চমৎকার একটি দৃশ্য ড্রয়িং করব এবং রং করে দেখাবো। আর্ট পেপারের মাঝে সোজা একটা দাগ দিয়েই আমরা এই দৃশ্যকে আঁকা সহজ করব। সোজা দাগ থেকেই দৃশ্য আঁকা সহজ করব। এবার এখানে একটি সোজা দাগ লম্বালম্বিভাবে, এখানে একটি ত্রিভুজের মতো এঁকে ঘরের চালা। দেখুন কত ইজিলি আমরা এই সিনারিটি ড্রয়িং করি। এখানেও একটি সোজা দাগ এবং এখানেও একটি দাগ। আমরা এই ড্রয়িংয়ে কোনো রাবার ব্যবহার করছি না, আঁকাবাঁকা দাগ দিয়ে দুটি দাগ দিয়ে আমরা রাস্তা আঁকবো। গ্রামের সুন্দর একটি সিনারি বা প্রাকৃতিক দৃশ্য ড্রয়িং করছি। একটি বৃত্ত আঁকলাম আকাশে। এবার মেঘের দাগগুলো আঁকবো আমরা। এখন ঘরের দরজা এবং জানালা আঁকবো। দূরের একটি ঘর দেখতে বেশ দারুণ লাগছে। এখন আমরা এই যে পাশের গ্রামের গাছপালা যেরকম দেখা যায় সেরকমভাবে গাছপালা আঁকলাম। এবার সরাসরি আমরা রং করব। আকাশে আকাশি রং, নীল রং বা বেগুনি রং, আপনি যেই রং ইচ্ছা করতে পারেন। এখানে আমরা বেগুনি রং করছি। আশা করছি এইভাবে রং করলে ভালো লাগবে। হাতে যেই রং আছে সেই রঙেই রং করতে পারেন। এখানে আমরা সূর্যের পাশে হলুদ রং করছি। এভাবে দিলে দৃশ্য আঁকা রং করা দেখতে সুন্দর লাগে, ছোটদের জন্য বেশ দারুণ দেখায়। এখানে দেখুন পেস্ট কালার, এটা হচ্ছে সবুজ এবং নীল রঙের মিশ্রণে তৈরি হয়। এই রং যদি না থাকে অন্য রঙেও আপনি করতে পারেন। এখন দেখুন কমলা রং নিয়ে উপর থেকে নিচের দিকে নামছি। যত নামছি তত কিন্তু চওড়া হচ্ছে। প্রথমে চিকন করে নিচের দিকে এসে মোটা হবে। এবার আমরা নিব হালকা গোলাপি রং। এখন আমরা নিব গাঢ় গোলাপি রং। দেখুন এভাবে রং করুন এবং দৃশ্য আঁকা বা রং করাকে অনেক সহজ করে তুলুন। এখন আমরা গাঢ় সবুজ রং দূরে যে গাছপালা আছে সেগুলোতে করছি। গাঢ় সবুজ রং করতে হবে, কারণ দূর থেকে এগুলো কালচের মতো দেখা যায়। খেয়াল করতে হবে যেন সামনের গাছগুলোতে রঙের মাঝে যেন না যায়। এখন আমরা রাস্তায় রং করছি কাঠালি রং। এক পাশে করছি এবং আরেক পাশে করে ছেড়ে দিচ্ছি, মাঝে করছি না, সাদা রাখছি। চাইলে আপনারা পুরোপুরিও করতে পারেন। এবার হালকা সবুজ রং নিয়ে আমরা দেখুন মাঠে বা এই যে সামনে যে জায়গাগুলো আছে ফাঁকা জায়গাগুলো পুরোটাতেই আমরা রং করছি সবুজ রং। সবুজ রং বলতে ঘাসের রং। এই রং করলে সুন্দর দেখায়, প্রকৃতি অনেক দেখতে ভালো লাগে। প্রাকৃতিক দৃশ্যতে সবুজ রং বেশি মানায়। তো বন্ধুরা, এই যে ডালগুলো আছে এখন আমরা এগুলো গাঢ় করে দিচ্ছি। নিচে একটু মোটা করব এবং ওপর দিকে সরু হবে। এই যে ডালগুলো ইজিলি আঁকছি। এখানে দেখুন নিচে মোটা, উপর দিকে আস্তে আস্তে সরু বা চিকন ডাল। তো বন্ধুরা, এই কৌশলে আপনি আঁকতে পারেন, অন্যকেও শেখাতে পারেন। সহজ, সিম্পল, কম সময়ে আঁকা। দৃশ্যটি আঁকার কৌশল ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন অন্য বন্ধুদের মাঝেও যাতে তারা শিখতে পারে।